আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা আলোচনা করব সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন পারসিক সুন্নি মুসলিম প্রচারক, ধর্মীয় পণ্ডিত এবং সুফি সাধক ও সিস্তানের রহস্যবাদী, যিনি ১৩ শতকে প্রথম দিকে ভারতীয় উপমহাদেশে বসতি স্থাপন করেন। সেখানে তিনি সুন্নি রহস্যবাদী বিখ্যাত চিশতিয়া তরিকার প্রচার করেন। ১১৪২ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন ও ১২৩৬ সালে পরকাল গমন করেন। তিনি ছিলেন গরিবে নেওয়াজ নামে পরিচিত মঈনুদ্দিন চিশতি উপমহাদেশের সর্বপ্রথম চিশতিয়া ধারা প্রতিষ্ঠিত ও পরিচিত করে, এবং তিনি ভারতে সৃষ্টিত ধারার মাধ্যমে আধ্যাত্মিক সিলসিলাকে এমনভাবে পরিচিতি করেন যে তা গোটা ভারতে ছড়িয়ে যায়, এবং পরবর্তীতে তার একনিষ্ঠ অনুসারীরা যেমন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বা ফরিদ নাজিমউদ্দিন আউলিয়া প্রমুখ ভারতের ইতিহাসে এই সুফি ধারাকে এক অন্যতম উচ্চতায় নিয়ে যায়। তার নাম আতায় রাসুল খাজা গরিবে নেওয়াজ। আমরা এখন আপনাদের মাঝে তুলে ধরবো খাজা গরিবে নেওয়াজের কিছু ব্যক্তিগত তথ্য। তিনি জন্মগ্রহণ করেন ১৪ রজব ৫৩৬ হিজরি, ১২ ফেব্রুয়ারি ১১৪২। তিনি দুনিয়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দেন ৬ রজব ৬৩৩ হিজরি, ১৬ মার্চ ১২৩৬। মানে তার রওজা আজমির শরীফ, ভারত। তার ধর্ম ছিল মুসলিম। ইসলাম ধর্মের অনুসারী ছিলেন তিনি সুন্নি মুসলমান ছিলেন। তিনি হানাফি মাযহাবের অনুসারী ছিলেন, তরিকা চিশতিয়া প্রচারক ছিলেন, এবং অন্যান্য নামের মধ্যে তাকে চেনা পরিচিত হয় আতায়ের রাসূল খাজা গরিবে নেওয়াজ নামে। তার পূর্বসূরি উসমান হারুনি, উত্তরসূরি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সোহরাব হোসেন খান চিশতি অত্যন্ত মিত্র, এবং তিনি যাদের ধারা প্রভাবিত করেন উসমান হারুনি, আব্দুল কাদের জিলানী, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ধারণা করা হয় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ৫৩৭ হিজরি ১১৪২ খ্রিস্টাব্দের পূর্বে পারস্যে সিস্তার রাজ্যের সানজারে জন্মগ্রহণ করেন। তিনি পারস্যে বেড়ে ওঠেন। ১৫ বছর বয়সে তার পিতামাতা মৃত্যুবরণ করেন। তার পিতার নাম গিয়াসউদ্দিন এবং মাতার নাম বিবি উম্মাল ওয়ারা উরফে বিবি মাহেনুন ছিলেন সৈয়দ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। নাতি হাসান এবং হুসাইনের মাধ্যমেই তিনি পিতার কাছ থেকে একটি পাকচক্র, ইয়ন ও একটি ফলের বাগান উত্তরাধিকার সূত্রে লাভ করেন। কিংবদন্তি অনুসারে একদিন তিনি তার ফলের বাগানে জল দিচ্ছিলেন, তখন তার ফলের বাগানে আসেন বিখ্যাত সুফি শেখ ইব্রাহিম কুন্দুজি। নামটি জন্মস্থান কুন্দুজ থেকে এসেছে। যুবক মঈনুদ্দিন তটস্থ হয়ে যান এবং কুন্দুজকে কিছু ফল দিয়ে আপ্যায়ন করেন। প্রতিদান স্বরূপ কুন্দুজি মঈনুদ্দিনকে এক টুকরা রুটি দেন ও তা খেতে বলেন। এরপর তিনি তার পত্তি এবং অন্যান্য জিনিসপত্র গরিবদের মাঝে বিতরণ করে দেন। এরপর তিনি বিশ্বের মায়া ত্যাগ করে অর্জনের ও উচ্চ শিক্ষার জন্য বুখারার উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি বুখারা এবং সমরকন্দের সেমিনারে ভর্তি হন, এবং সম্ভবত মুহাম্মদ আল বুখারী মৃত্যু ৮৭০ এবং আবু মনসুর আল মাতুরিদ মৃত্যু ৯৪৪। এরপর মাজার পরিদর্শন করেন, যা ইসলামী বিশ্বে ব্যাপকভাবে সম্মানিত ব্যক্তিত্ব। ইরাক ভ্রমণের সময় নিশাপুর জেলায় তিনি বিখ্যাত সুন্নিবাদী খাজা ওসমানের সাথে দেখা করেছিলেন, যিনি তাকে দীক্ষা দিয়েছিলেন। ২০ বছরেরও বেশি সময় ধরে তার আধ্যাত্মিক শখের সাথে পরবর্তী অঞ্চল থেকে অঞ্চলে ভ্রমণে মঈনুদ্দিন সেই সময়কালে তার নিজস্ব স্বাধীন ও আধ্যাত্মিক ভ্রমণ ও চালিয়ে যান। তার স্বাধীন বিচরণে মঈনুদ্দিন সেই যুগের অনেক উল্লেখযোগ্য সুন্নি রহস্যবাদীদের সাথে সাক্ষাৎ করেন, যার মধ্যে ছিলেন আব্দুল কাদের জিলানী মৃত্যু ১১৬৬ এবং নাজমুদ্দিন কুবরা মৃত্যু ১২২১। পাশাপাশি নাজিব আল দিন, আবদ আল কাহির, সোহরাওয়ার্দী, আবু সাঈদ তাবরিজি এবং আবদ আল ওয়াহিদ গজনভীও ছিলেন, যাদের সবাই সুন্নি ঐতিহ্যের সবচেয়ে সম্মানিত সুফি ও সাধক ছিলেন। দক্ষিণ এশিয়ায় শতাব্দীর শুরুর দিকে দক্ষিণ এশিয়ায় পৌঁছে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত সুন্নি রহস্যবাদী এবং আইনিজ্ঞ আলী উজবেরি, যার মৃত্যু ১০৭২ এর মাজারে ধ্যান করার জন্য প্রথম লাহোরে যান। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বুখার থেকে শেরপুরে আসেন। সেখানে চিশতিয়া তরিকার অপর প্রতিশুদ্ধ সুফি সাধক খাজা ওসমান হারুনির নিকট মুরিদ হন, শিষ্যত্ব গ্রহণ করেন। তার সেবায় ২০ বছর একাগ্রভাবে নিয়োজিত ছিলেন। পরে ওসমান হারুনি তাকে খিলাফত বা সুফি
প্রতিনিধিত্ব প্রদান করেন। খাজা মঈনুদ্দিন চিশতি বিদেশ ভ্রমণ করেন। তৎকালীন বিভিন্ন জ্ঞানী, গুণী, পণ্ডিত, দার্শনিক, অসংখ্য সুফি সাধকের সাথে সাক্ষাৎ করে বলেন নানা গ্রন্থে তথ্য পাওয়া যায়। তিনি ইরাকের বাগদাদে আব্দুল কাদের জিলানীর সাহচর্যে ৫৭ দিন অবস্থান করেন। তার জীবনীতে বর্ণিত আছে যে এ সময় আব্দুল কাদের জিলানী তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইরাকের দায়িত্ব শায়েখ শেহাবুদ্দিন সোহরাওয়ার্দীকে আর হিন্দুস্তানের দায়িত্ব আপনাকে দেওয়া হলো। তিনি আরব হতে ইরাক, আফগানিস্তান হয়ে প্রথমে লাহোরে, পরে দিল্লি হয়ে আজমিরে বসতি স্থাপন করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ছিলেন ভারত উপমহাদেশের ইসলাম প্রচারক, কিংবদন্তি, একজন ঐতিহাসিক সুফি ব্যক্তিত্ব। তিনি স্বীয় পীর ওসমান হারুনির নির্দেশে ভারতে আগমন করে ইসলামের দাওয়াত এবং তারই মাধ্যমে বহু লোক ইসলাম গ্রহণ করেন। তার বিখ্যাত একটি গ্রন্থ হল আনুসিল আরওয়াহ। তিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে খিলাফতের দায়িত্ব অর্পণ করে সিলসিলার ধারাবাহিকতা অব্যাহত রাখেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ডাকে সাড়া দেন ৬৫ হিজরি ৫ রজবে দিবাগত রাতে। তাই প্রতি বছর ১ রজব হতে ৬ রজব পর্যন্ত আজমির শরীফে তার সমাধিস্থলে অনুষ্ঠিত হয় নানা ধর্ম, বর্ণ ও মানুষ সেখানে এবং বিশাল উরুসের আয়োজন করা হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ রাতে লক্ষ লক্ষ হিন্দু, কাফের, মুসলমান ধর্ম গ্রহণ করেন। আমরা আজও স্মরণ করছি একজন ইসলাম প্রচারক খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি।